নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের পাতুরি। কাঁচা আম কিন্তু এখানে টক আম না, যেটা কাঁচা মিঠে আম হয় সেই আম দিয়ে করব। এটা কিন্তু হিমসাগরের কাঁচা মিঠে আম, খুব সুন্দর খেতে আমটা কাঁচা, সেই জন্য কিন্তু পাতুরি করেছি। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি পাতুরি করতে যা যা লাগে। আচ্ছা, এবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমটা কিন্তু আমি ধুয়ে রেখেছি। এবার যেটা করব সেটা হচ্ছে আগে আমটাকে ভালো করে ছুলে নেব। ছুলে তারপরে দেখাচ্ছি আমি কিভাবে করছি। চলো আমটাকে আগে ছুলে নিই। আমগুলো কিন্তু আমি ছুলে নিয়েছি। এবার এটাকে দেখো, আমি এখানে একটা কিশনি নিয়েছি। কিশনিটা কিন্তু আমার তলায় কিন্তু একটা বাটির মতন আছে সেট করা। এবার এই কিশনি দিয়ে কিন্তু আমি এটাকে আগে কুড়িয়ে নেব। আমটাকে কিন্তু আমাকে একটু কুড়িয়ে নিতে হবে। আচ্ছা, এবার আজ দেখো, আর আঠিটা কিন্তু বাদ দিতে হবে। ওই কোড়াতে কোড়াতে যখন দেখবে আঠিটা এসে গেছে তখন ওইটা আমটা আর কোড়ানো যাবে না। এবার দেখো আমি এইভাবে কিন্তু কুড়িয়ে নিচ্ছি। আর আমটা বেশ পুরো বেশ অনেকটা আম, তিনটে আমে বেশ আমার অনেকটা পাতুরি হয়েছিল। দেখো পুরো ভেতরে পড়ছে আমটা। আমটা কিন্তু আমার কোড়ানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমটাকে বাটির মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি। আর বক্সটা থেকে কিন্তু বের করে নিলাম, খুব সুবিধা হয়েছে এই একই সঙ্গে কোড়াতে। কিন্তু এবার এটাকে পুরোটা একসঙ্গে বাটিতে ঢেলে নিচ্ছি। তোমরা যারা আমার রান্নার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু বাটাবুটিটা শিলপাটায় করতে পছন্দ করি, তার জন্য আবারও শিলপাটাই নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সর্ষে আর পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কাটাকে কিন্তু একটু জল ছড়িয়ে নিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম উপরে। এবার কিন্তু এটাকে খুব ভালো করে আমি এখন শিলপাটাতে বেটে নেব। সর্ষেটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, একদম ড্রাই করে বেটেছি, শুকনো করে, কেন আমে কিন্তু জল আছে, সেই জন্য কিন্তু সর্ষেটাতে বেশি জল দেওয়া যাবে না, যেহেতু পাতুরি করব। কলা পাতা দিলে কিন্তু কলা পাতাটা একদম জল থেকে যাবে, একটু শুকনো শুকনো হলে ভালো হয়। এবার দেখো সর্ষেটা দিয়ে দিয়েছি আমের মধ্যে, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে আমের সাথে মেশাবো। একটা সুন্দর একটা সেন্ট, সর্ষে বাটার জন্য এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না, দারুণ। এবার এর মধ্যে আস্তে আস্তে নুন, এবার নুন যেহেতু টক, তার সাথে চিনিটাও দিতে হবে ব্যালেন্স রাখার জন্য। আচ্ছা, এবার দেখো নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এবার দেখো মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে প্রত্যেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা সুন্দর সুন্দর করে মেখে নেব। মেখে এবার এটাকে কিন্তু কিছুক্ষণ ডিশ দিয়ে ঢেকে আমি এটাকে একটুখানি রেস্টে রাখবো, যেহেতু সর্ষের তেল দিয়েছি, চিনি নুন সবই একটুখানি ভালো করে আমের সাথে মিশে যাবে সেই জন্য। পাতুরি যেহেতু করব সেহেতু কিন্তু কলা পাতা নিয়েছি, তবে আমার তো নিজের বাড়ির কাছে না, সে আমাকে একজন এনে দিয়েছে। পাতাটা আরেকটু চওড়া হলে আমার একটু সুবিধা হতো, যাকে ওই জন্য একটু অল্প করে, প্রথমে অল্প করে দিয়ে করেছি। এবার দেখো চামচ দিয়ে কলা পাতার মধ্যে সেট করে নিচ্ছি। আর একদম মাখাটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে, খুব জলও হয়নি, আর একদম খুব সুন্দর হয়েছে মাখাটা। এবার চলো এগুলোকে দিয়ে নিচ্ছি। কলা পাতায় কিন্তু এটা আমার নেওয়া হয়ে গেছে। এর থেকে যেহেতু পাতাটা বেশি চওড়া নয়, বেশি নিতে পারছি না, এবার আস্তে করে কিন্তু ভাঁজ করে নেব। বেশি ফোল্ড দিতে পারবো না, দেখি বুঝতে পারছো চওড়াটা কম হয়েছে, লম্বাটা ঠিক ছিল, চওড়াটা কম হয়েছে। এবার চলো কলা পাতাটাকে ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে একটুখানি সুতো দিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু এটা আমি ফ্রাই প্যানের উপর বসাবো। এবার একটা সুতো নিয়ে নিয়েছি, সুতো দিয়ে কিন্তু এবার আমি কলা পাতাটাকে বেঁধে নেব। আচ্ছা, এই প্রসেসটা সবাই জানো, তবু আমি যেহেতু পাতুরিটা করবো সেই জন্য তোমাদের সাথে এটাও শেয়ার করছি। আর এই কাঁচা আমের এই যে পাতুরি, বিশ্বাস করো ভাতে, আমি প্রথম খেলাম রান্নাটা করে, আর আমটাও এত ভালো ছিল। যারা টক খেতে ভালোবাসো, গরমে মোটামুটি আমরা সবাই টক খাই, তবুও যারা খুব ভালোবাসো তাদের কাছে তো অমৃত। শুধু ভাতে মেখে খাও, দারুণ লাগবে। যদি আমার কোনো রান্না তোমরা ট্রাই না করে থাকো, এটা একবার ট্রাই করে দেখো, অসাধারণ হয়েছিল খেতে। বিশ্বাস করো, কি বলবো, না খেলে কিছু তো বোঝা যায় না, সেই জন্য। এবার দেখো আমার হয়ে গেছে, সুতোটা এবার কেটে নেব।
আচ্ছা, এবার আমি কিন্তু একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তোমরা আমার ফ্রাই প্যানটাকে সবাই চেনো মোটামুটি। এবার এটাকে কিন্তু ফ্রাই প্যানের ওপর দিয়ে কিন্তু আমি রান্নাটা করব, পাতুরিটা করব। আচ্ছা, এখানে কিন্তু আমি হালকা করে ঢেকে দেবো, আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবো, একদম লোতেও রাখবো না, হাইতেও না। আচ্ছা, থালা দিয়ে তো ডেকে রেখেছি। প্রায় 15 মিনিট পরে কিন্তু আমি থালাটা খুলেছি। দেখো কলা পাতাটা কিছুটা পুড়ে গেছে। আমি বলবো না পাতাটা আমার ছোটো, যে ওই পাশের পাতাটা থেকে পাতুরিটা একটুখানি বেরিয়ে গেছে, অসুবিধা নেই, তাতে অসুবিধা হচ্ছে না। কিন্তু যেহেতু কলা পাতাটা ছোটো বলে না আমাকে করতে একটু কষ্ট হয়েছে। এবার দেখো হয়ে গেছে এই পাশটা, এবার উল্টে দেবো। দেখো আমার হয়ে গেছে, ঠান্ডা করে তারপরে কিন্তু আমি কলা পাতাটা খুলেছি। খুব সুন্দর হচ্ছে, পুরো পাতাটা যেহেতু পুড়ে গেছে তার মানে জিনিসটা আমার তৈরি হয়ে গেছে। অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল। তোমরা একবার করে অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।